হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গভর্নমেন্টের তরফ থেকে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে বিনামূল্যে যাতায়াতের সুবিধা সহ অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধা প্রদান করছে। তো একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হিসেবে আপনিও যদি চান এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পেতে এবং এর জন্য আপনাকে কোথায় যেতে হবে, কী করতে হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো যে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য সরকারের তরফ থেকে কী সরকারি প্রকল্প এবং উদ্যোগ নেওয়া হয়েছে। তো চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। মন্ত্রিসভা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা অনুমোদন করেছে, যা প্রাথমিক ব্যয় 3,437 কোটি টাকা। তারপর 2 নম্বর হচ্ছে আর্থিক সহায়তা বৃদ্ধি। দিল্লি সরকার প্রবীণ নাগরিকদের জন্য মাসিক আর্থিক সহায়তা বৃদ্ধি করেছে। 60 থেকে 69 বছর বয়সীদের জন্য এটি 2,000 টাকা থেকে বাড়িয়ে 70 বছরের বেশি বয়সীদের জন্য 3,000 টাকা করেছে। তারপর হচ্ছে যে সঞ্জীবিনী যোজনা। 2025 সালের দিল্লি নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল এই প্রকল্পের অধীনে 60 বছর এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেছিলেন। তারপর হচ্ছে যে কর এবং ছাড়ের সুবিধা, অর্থাৎ ইনকাম ট্যাক্সে কী সুবিধা দেওয়া হচ্ছে চলুন দেখে নেই। কর ছাড়ের সীমা। করের বোঝা কমাতে সরকার প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের সীমা 10 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে বলে জল্পনা রয়েছে। তারপর হচ্ছে যে স্বাস্থ্য প্রিমিয়াম কর্তন। বয়স্ক নাগরিকরা স্বাস্থ্য প্রিমিয়াম কর্তনের ক্ষেত্রে ছাড় চাইছেন। কর্তনের সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তারপর হচ্ছে যে অন্যান্য সমস্ত আপডেট। তো চলুন দেখে নেই। 1 নম্বর হচ্ছে বয়স্ক নাগরিক ভ্রমণ। বয়স্ক নাগরিক ভ্রমণ বার্ষিক 17% হারে বৃদ্ধি পাচ্ছে। হোটেলগুলি বয়স্ক নাগরিকদের জন্য কাস্টমাইজড ডিল অফার করছে। তারপর হচ্ছে যে বয়স্ক জীবনযাত্রার বাজার। ভারতে বয়স্ক জীবনযাত্রার বাজার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ভারত বয়স্ক জীবনযাত্রার প্রকল্পের কেন্দ্রে হিসেবে আবির্ভূত হচ্ছে। তো বন্ধুরা, গভর্নমেন্টের তরফ থেকে কিছু রিসেন্টলি আপডেট হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে যত পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।